সাথে সাথে প্রথম ব্লগের সাথে সাথে এটা আমার ফার্স্ট সোলো ট্রাভেলিং। আমি আজকে বিকেলবেলা বর্ধমান স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরেছি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। মাত্র একদিনে আমি দার্জিলিং, কার্শিয়াং, যে কোনো জায়গায়, কোনো পাহাড়ি জায়গায় নিউ জলপাইগুড়ি থেকে যাব, ঘুরবো। আর কালকেই আবার সন্ধেবেলা বা রাতের কোনো ট্রেনে আমি বর্ধমান ব্যাক করব, পরের দিন সকালবেলা পৌঁছাবো। সো এটা এখন সরাইঘাটের জেনারেল কামরা, এখন অনেকটাই ফাঁকা। এতক্ষণ সবাই লোক দাঁড়িয়েছিল। মোটামুটি আমি রামপুরহাট অবধি দাঁড়িয়ে এসেছি। রামপুরহাট থেকে জায়গা পেয়েছিলাম বসার, তারপরেই দেখলাম যখন ওপরের সিটটা ফাঁকা হয়ে গেল, তো এটাকে এখানেই শিফট করলাম। আমি এখন হাঁটছি নিউ জলপাইগুড়ি স্টেশনের ওভারব্রিজ ধরে। এই স্টেশনটা মাঝরাতে কীরকম লাগে সেটা না এলে কেউ বুঝতে পারবে না। এত বড় একটা স্টেশন, সেখানে শুধুমাত্র যখনই ট্রেন আসছে সেই সময়টুকু ছাড়া কিছুক্ষণ আগে একটা সময় ছিল যখন এত বড় ওভারব্রিজ সেটা পুরোপুরি ফাঁকা ছিল। শুধুমাত্র আমি এখানে একা ছিলাম, আর কোনো মানুষজন এখানে ছিল না। এই রিসেন্ট একটা ট্রেন এসে পৌঁছেছে, ওই জন্য কিছু মানুষকে এখন দেখা যাচ্ছে। আমরা পৌঁছেছি এখন কার্শিয়াং স্টেশনে। এখানে ঠান্ডায় আগুন পোহাচ্ছে। এখানে টয় ট্রেনের লাইন। গুড মর্নিং। এখন পুরোপুরি 6টা বাজে। গাড়ি আমাদের ম্যালে নামিয়ে দিয়েছে। এখন আমি হাঁটছি ম্যালে, প্রচণ্ড ঠান্ডা। যারাই আমাকে জিজ্ঞেস করেছে কি করতে যাবে একদিনের জন্য, আমি এটাই বলেছি চা খেতে যাবো দার্জিলিংয়ে। চা খেতে যাচ্ছি, চা খাওয়া হবে, চলে আসবো।
ছিলাম, এবার ম্যাল থেকে অন্য কোথাও যাব, দেখি কোথায় যাওয়া যায়। এইটা ভিউ পয়েন্ট না, এই অংশর এই ডান দিকের অংশ নেপালের, ডান দিকের অংশটা নেপালের, এই দিকের অংশটা ভারতের। সিংহালীলা পর্বত শ্রেণীর অন্তর্গত। সীমানা থেকে শেয়ার গাড়িতে আমি এখন নামলাম মিরিকে। মিরিকে কিছুক্ষণ থাকবো, মিরিক গার্ডেনে ঢুকেছি, এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে নেক্সট এখান থেকে ডাইরেক্ট শিলিগুড়ি যাব। মিরিক গার্ডেন থেকে বেরিয়ে একটু ট্রেক করতে বেরোলাম। সামনে একটু দূরে একটা মনাস্ট্রি আছে, বৌদ্ধ মন্দির। বৌদ্ধ মন্দির আর চা বাগান এই দুটো কাছে থেকে দেখার বা ঘুরে দেখার খুব ইচ্ছা ছিল। চা বাগানটা যা বললো এখানকার আশেপাশের লোকেরা কি কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্সে পাবো না, তো মনাস্ট্রিটা মোটামুটি বললো আধ ঘন্টা মতন লাগবে। একজন বৌদ্ধ মনাস্ট্রিতে পৌঁছানোর শর্টকাট বলে দিয়েছেন, রাস্তাটা দেখাই। এখান থেকে শর্টকাট নিলাম, নিয়ে এই রাস্তাটা দিয়ে যেতে হবে, গিয়ে কাছেই পড়বে আশা করি। সিঁড়ি দেখতে পাচ্ছি অলরেডি, আশা করছি এটাই। দেখা যাক। আমার একটা সিঁড়ি পেয়েছি, সে মনে হচ্ছিল সোজা, সোজা না আবার ডান দিকে ওঠা আছে, সেটা জানি না ঠিক যাচ্ছে কিনা, দেখা যাক। আপাতত মনাস্ট্রি বন্ধ, এখানে হোস্টেল ধরনের রয়েছে, এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করছে। লেডিস কম্পার্টমেন্টে 4 জন আছি টোটাল, 1 2 3 নম্বর জন এখানে শুয়ে আছে, আর আমি একজন 4 জন। এখন বাজে সকাল 6:11। আমি বর্ধমান স্টেশন পৌঁছে গেছি, কাঞ্চনকন্যাতে এলাম। আপাতত আমার ট্রিপ বা যাত্রা এখানেই শেষ হলো। বাই।